পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। পর্ব 15। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখে শাহরিয়ারের কাছে আধ ঘন্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলার আদব পান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দেবে। ইপিএলে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্দিওয়ালা কিরকম দলটাকে পাল্টে দিল, সিরিয়াতে জুভের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রান্স লিগে পিএসজির অবস্থা কেমন, বুন্দেসলিগাতে বায়ার্ন আর ডর্টমুন্ড কি করেছে, লা লিগাতে বার্সা রিয়ালের দৌড়ে কে এগিয়ে আছে, রোনালদোর ফর্ম নেই কেন, মেসিকে ছাড়া বার্সা সামনের ম্যাচগুলো উঠে যেতে পারবে কিনা, নেইমার সেরা না বেল, সুয়ারেজ নাকি বেনজেমা, ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণের জন্য শাহরিয়ারের জুড়ি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কিভাবে মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার আর থামাথামি নেই, ননস্টপ বলে যেতে পারবে। এজন্য আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্ট চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন, কোথায়, কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সকল খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উরিতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধভাব বিরাজ করছে তার চুলছেরা বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিব মনে করছে উরির হামলাটা আসলে ভারতের একটি ব্লাইন্ড গেম। এটা নিয়ে চলমান ব্রিফিং এর মাঝখানে হঠাৎ নিলয়দার আগমন। নিলয়দা আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। আমাদের চেয়ে ঢের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুত্বসুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই যে নিলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশের বেঞ্চে বসলো। নিলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ রং চা অর্ডার করলো। চা চলে এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই, বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমন ভাবে বলল যে নিলয়দাকে খুব মর্মাহত দেখালো। নিলয়দা কোন পয়েন্ট থেকে কথাগুলো বলল তা আমাদের কারো মাথায় আসেনি তখনও। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গে ধর্মীয় কূটনীতির দায়ে গ্রেপ্তার হওয়া জনৈক ব্যক্তি কথা বললেন? নিলয়দা রাকিবের কথার প্রত্যুত্তরে কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধির বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো সাবাস। কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব অফ মোডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেপ্তার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের তো কিছু দেখছি না দাদা। ছেলেটা দোষ করেছে, সে শাস্তি পাচ্ছে। হোয়াটস রং? নীলদা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো। বলল, একজন 50 বুড়ো লোক 9 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায়, তাই না? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষের। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটেই, এটি সংবিধান বিরোধীও। গোষ্ঠী খেলে তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝলো নীলদা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথেও প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আপত্তি উঠেছিল, তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে বিয়ে একটা বৈধ সামাজিক বন্ধন। যখন তাতে দুটো পক্ষে সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। আমি হুমায়ুন আহমেদের বিয়ের ব্যাপারটা নিয়ে কনভিন্স। হুমায়ুন আহমেদ শরিয়া ও রাষ্ট্রীয় আইনসম্মত একটি বৈধ কাজ করেছেন। হুমায়ুন আহমেদের বেলা যে কথাগুলো প্রযোজ্য সে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেন প্রযোজ্য হবে না? এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? নীলদা কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বলল, তাই বলে বলতে চাচ্ছিস 9 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমত বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরের কিশোরী বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়ালো। আমি জানি এখন সে লেকচার শুরু করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ে নিয়ে একটি নীতিদীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা ভাবলাম তাই। সাজিদ বলতে শুরু করলো, দাদা, প্রথমে বলে রাখি, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র বিয়ে নিয়ে আপত্তি তোলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যৌন লালসায় কাতর ছিলেন, নাউজুবিল্লাহ। সেজন্য তিনি নাকি কম বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতা আর ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের একজন টগবগে তরুণ, ঠিক সেই সময় তিনি বিয়ে করলেন 40 একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সন্তান-সন্ততি জন্মগ্রহণ করেছিল। বলো তো দাদা, তোমাদের ভাষায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌনকাল একজন বয়স্ক বয়োবৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর প্রচুর ধন সম্পত্তি ছিল, পাশে এগুলো হারানোর ভয়ে হয়তো তিনি আর কোনো বিয়ে করেননি। তোমার গাদার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাসসম্মত যে সম্পদশালী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। তার উপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই একজন বিধবা ছিলেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার থাকার কথা নয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেননি। নীলদা সাজিদের কথার মাঝে প্রশ্ন করলো, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার হেতু কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ প্লিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার একটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছিলেন, কারণ জ্ঞানে গুণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, জ্ঞান ও বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার করা যায়, সেজন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত, এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার ওহী, এটা জানিস তো? হ্যাঁ, বুখারীর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে দুইবার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের উপরে কার যেন মুখচিহ্ন। আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখবায়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারী শরীফের এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হুকুমপ্রাপ্ত। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান, প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্যই এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজনবিদিত সত্য কথা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর পর সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ করেছিলেন তিনিই হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ছিল কোরআনের অবাক পাণ্ডিত্য। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসতেন। তার ফিকহি জ্ঞান অনেক বেশি ছিল। আবু মুসা আল আশআরী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি ফিকহি বিষয়ে আমরা কোনো কিছু সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই যে জ্ঞান, প্রজ্ঞা, এর জন্য তিনি আল্লাহ তাআলা কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে অল্প বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টেছে। এখন মেয়েদের অনেক চিন্তা, ক্যারিয়ার গড়ো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রি সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতিও ছিল না তখন। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত। এর জন্য কম বয়সেই তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের কম বয়সেই যে বিয়ের রীতি ছিল, তা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর একজনের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করায় বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না তখন মেয়েদের কম বয়সেই বিয়ের প্রচলন ছিল? তাছাড়া মক্কার কোনো বিধর্মীরাও এই বিয়ে নিয়ে আপত্তি তোলেনি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অথচ ইসলাম আর নবীর বিরুদ্ধে ওদের যে শত্রুতা ছিল, তাতে ওদেরই কিন্তু এটা নিয়ে আগে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। নীলদা বলল, মুহাম্মদ তো এসেছিল রীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন। তিনি আরবের এসব কলাচার পাল্টে দিয়েছেন যা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু অল্প বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিওর হয়, সেটা ফিজিক্যালি ও মেন্টালি দুভাবেই। তাছাড়া তখনকার আরবে কম বয়সে বিয়ে হওয়ার পরও মেয়েরা খুব নর্মালি সন্তান জন্ম দিত, এটা কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা চেঞ্জ করার মতো দরকার ছিলই না। যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ারের ব্যবসা শিখালেন না? কেন তিনি খেজুরি ব্যবসা তুলে দিয়ে সেখানে চকোলেট আর রসমালাইয়ের ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবের বালকদের উট চড়ানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে একটি করে কম্পিউটার ও একটি করে ফেসবুক আইডি খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি, রাকিব আর শাহরিয়ার হা হা করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুষ্ঠু নিয়মগুলোর সাথে মিলে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে কেবল 1400 বছর আগে ছিল তা না। শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নয়ন দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়স সীমা 10-এর নিচে ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারগুলো তখনকার সমাজে যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান জন্ম দেওয়া। তাছাড়া উপমহাদেশেও যে খুব ছোট বয়সে বিয়ের একটি রীতি ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকেই আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখিয়েছেন তখনকার সময় 8 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যেত। হৈমন্তীর বিয়ে স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায়, অর্থাৎ 17 হয়ে যাওয়ায় তার শাশুড়ি সেটাকে সবার কাছ থেকে লুকাতে চাইলেন। হৈমন্তীকেও মিথ্যে বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকেই বোঝা যায় রবীন্দ্রনাথের সময়ও 8 থেকে 11 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যেত, এটা স্বাভাবিক ঘটনা ছিল। সেই গল্পে আমরা পণপ্রথার কুফল সম্পর্কে একটি আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক্য দেখিনি, বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতে কিছু একটা আপত্তি দেখা গেছে। এখান থেকে বুঝতে পারি রবীন্দ্র আমলেও কম বয়সে বিয়ের একটা প্রচলন ভারতবর্ষেই মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নীলদা সন্তুষ্ট হলো না। যতই তেনা পেঁচাও, একজন বয়োবৃদ্ধ লোক একজন 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারবে না, সে প্রফেট হোক আর যাই হোক। নীলদা বলল। আমি ভাবলাম এবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটি হাসি দেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা নতুন কমিটিতে পদ পেয়েছো শুনলাম। নীলদা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে জানি এবং সকলেরই জানা উচিত। একদম ঠিক, বঙ্গবন্ধু আমাদের আইডল। নীলদা বলল, শুধু কি আমাদের আইডল, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির আইডল। জি সেটাই দাদা, আমি হৃদয়ের গহীন থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল? নীলদা অবাক হওয়ার ভঙ্গি করে বলল, কি সব বলছিস তুই, জানবো না কেন? বেগম ফজলাতুন্নেসার জন্ম কোন সালে? নীলদা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেলি রে, বিসিএস এর জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে গুগলে বেগম ফজলাতুন্নেসা লিখে সার্চ দিল। রেজাল্ট দেখালো বেগম ফজলাতুন্নেসার জন্ম 1930 সালে। সাজিদ সেটা নীলদাকে দেখালো। নীলদা বলল, মনে পড়েছে। কিন্তু তাতে কি হয়েছে, হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা তুমি জানো বেগম ফজলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিয়ে কত সালে হয়? নীলদা নাসূচক মাথা নাড়ল। সাজিদ আবার উইকিপিডিয়া থেকে দেখালো, বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতার বিয়ে হয় 1938 সালে। সাজিদ বলল, দাদা 1938 থেকে 1930 বাদ দিলে কত থাকে? নীলদা বলল, 8। সাজিদ বলল, জি দাদা একদম ঠিক বলেছ, 1938 থেকে 1930 বাদ দিলে থাকে 8। ঠিক 8 বছর বয়সে বেগম ফজলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? এই শরিয়াসম্মত বিয়ের জন্য কি বঙ্গবন্ধুকে ব্লেম করা নৈতিকভাবে ঠিক হবে? না, মোটেই ঠিক হবে না। এখন বলো তো, বিংশ শতাব্দীর বঙ্গবন্ধু যেটা পেরেছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারবে না? কেন তাকে ধর্ষক, যৌন কাতর, যৌন লিপ্সু ডাকা হবে? তাকে ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে অশ্লীল কথা বলে কেউ আইনের হাতে ধরা পড়লে তার জন্য তোমার মন কাঁদবে? আকাশ থেকে পড়লে যা হয়, নীলদার অবস্থাও তখন তেমন। নীলদা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেননি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গম্ভীর রাজনীতিপ্রিয় রাকিব এসে বলল, দোস্ত পোড়ানটা ঠান্ডা করে দিয়েছিস একদম, বিলটা আমাকে দিতে দে প্লিজ। সাজিদ মুচকি হাসলো। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের 15 নম্বর পর্বে।
পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।